আজকে আমরা দেখব সিগনিফিক্যান্ট ফিগার। প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে, 5 কিলোমিটার সমান কত? দেওয়া আছে 5.0 × 10⁻³ মিটার, 5000 মিটার, 0.5 × 10⁻⁴ মিটার, আর একটা বলা আছে অল অফ দিস। এদের মধ্যে কোনটা হবে? দেখে তো মনে হচ্ছে সবগুলোই হবে, কিন্তু সিগনিফিক্যান্ট ফিগারের হিসাবে এর যে উত্তরটা আসবে সেটা কোনটা হবে সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। তো সিগনিফিক্যান্ট ফিগারের ক্ষেত্রে আমাদেরকে কতগুলো রুল আছে, সেই রুল কটা আমাদেরকে ফলো করতে হবে। কী কী রুল আছে সেগুলো আমরা আগে জেনে নিই। 1 নম্বর রুল হচ্ছে, যে কোনো নন জিরো ডিজিটস যত নন জিরো ডিজিটস থাকবে সেগুলো সবগুলোই হচ্ছে সিগনিফিক্যান্ট। যেমন 1, 2, 5, 6 দেওয়া আছে, তার এখানে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 4টে সিগনিফিক্যান্ট ফিগার। যেমন যদি এরকম থাকে 5, 6, 7, 9, 4, এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার কতগুলো সংখ্যা আছে গুণে নিতে হবে, গুণে কতগুলো পাওয়া যাচ্ছে 5টা, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার এখানে হচ্ছে 5 সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, যতগুলো নন জিরো ডিজিট থাকবে সেগুলো সবগুলোই হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা, 1 নম্বর রুল হলো। 2 নম্বর রুলটাতে কী বলা হচ্ছে? 2 নম্বর রুলটা হচ্ছে ট্র্যাপ জিরোস। যদি ট্র্যাপ জিরো থাকে, ট্র্যাপ জিরো মানে কীরকম? এই যেমন ধরা যাক 1.004 দেওয়া আছে, তো এই ট্র্যাপ জিরো যতগুলো আছে সেগুলোও কিন্তু সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে আসবে। তাহলে এই ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার কত? এই ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে টোটাল 4 সিগনিফিক্যান্ট ফিগার। আবার একটা উদাহরণ দেখা যাক, 2.03 যদি থাকে, 2.03, তাহলে এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 3 সিগনিফিক্যান্ট ফিগার। তো ট্র্যাপ জিরো মানে এই সংখ্যাগুলোর মাঝখানে যে জিরোগুলো আছে সেগুলোকে বলা হয় ট্র্যাপ জিরো। আচ্ছা, এবার 3 নম্বর রুলটা দেখে নিই। 3 নম্বর রুলটাতে বলা হচ্ছে, যত ইনিশিয়াল জিরো বা লিডিং জিরো, যেগুলো আছে সেগুলো কখনোই সিগনিফিক্যান্ট ফিগার হয় না। ঠিক আছে, যেমন দেখা যায় 0.001 দেওয়া আছে, এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে এই লাস্টের এই একটা সিগনিফিক্যান্ট ফিগার। আবার যদি এরকম থাকে 0.312, তাহলে সেক্ষেত্রে 3টে সিগনিফিক্যান্ট ফিগার এই লাস্টের এই 3টে। আবার যদি এরকম হয় 0.032, সেক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 2টো। আবার যদি এরকম হয় 0.0240, এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 2 থেকে শুরু এবং 4 পর্যন্ত, মানে মোট হচ্ছে 3 সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, 4 নম্বর রুলটা দেখে নিই। 4 নম্বর রুলটা দেখে বলা হচ্ছে এন্ডিং জিরো বা ট্রেলিং জিরো। এন্ডিং জিরো শেষে লাস্টের যে জিরোগুলো থাকে, মানে সেইগুলোকে বলা হচ্ছে এন্ডিং জিরো। সেইগুলোর ক্ষেত্রে একটুখানি দেখতে হবে যে যদি তারা পরে যদি সেই জিরোগুলো থাকে, তাহলে সেগুলো কিন্তু সে ডেসিমাল সংখ্যার পরে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেগুলো সিগনিফিক্যান্ট ফিগার। আর ডেসিমাল সংখ্যার আগে যদি জিরো হয়, যেমন একটা দেখা যাক এই 200 বলা হচ্ছে, 200, এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার কত? এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে একটা, শুধুমাত্র 2। ঠিক আছে, যদি এই সংখ্যাটা এইরকম হতো যে 0.20, তাহলে এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার কত হতো? এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 2।
আবার যদি এরকম হয় 3.120, এক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কত হবে? 10। এক্ষেত্রে হবে সিগনিফিকেন্ট ফিগার 4টে। এই দশমিকের পরে যদি জিরোগুলো থাকে, লাস্টের দিকে যদি জিরো থাকে, তাহলে সেইগুলো হচ্ছে সিগনিফিকেন্ট ফিগারের মধ্যেই হবে। আচ্ছা, আবার যদি এরকম হয় যে 2.00 যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রেও সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 3টে। ঠিক আছে, দশমিকের পরে যদি জিরো থাকে, তাহলে সেইগুলো হচ্ছে সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে আসবে। আর যদি দশমিকের আগে যদি জিরো থাকে, যেমন এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 1। আচ্ছা, এবার একটা প্রশ্ন যদি দেওয়া হয়, এরকম একটা প্রশ্ন দেওয়া হয়েছে, মনে করা যাক এরকম একটা সংখ্যা দিয়েছে 200.00 এরকম দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার কত দিন। তো এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার দেখতে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে পড়ছে। এটা সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে পড়ছে, আর সামনে 2 সেটাও সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে পড়ছে। তাহলে এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হবে 5, 5টা সিগনিফিকেন্ট ফিগার। ঠিক আছে, আবার এরকম যদি সংখ্যা থাকে 1, 2, 3, 0.00 এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কত হবে? যেহেতু দশমিকের পরে এরা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার, আর এদিকে 1, 2, 3 এগুলো সিগনিফিকেন্ট ফিগার, সুতরাং এটাও সেক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে পড়বে। সুতরাং মোট সেখানে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 6টা, 5 সিগনিফিকেন্ট ফিগার। আচ্ছা, যদি এবার এরকম প্রশ্ন হয় যে এরকম একটা প্রশ্ন দিল 1400, এক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কত? এক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে সামনে দুখানা শুধুমাত্র সংখ্যা, মানে 1 আর 4, এই দুটো হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। তাহলে এখানে হচ্ছে দুটো সিগনিফিকেন্ট ফিগার। আচ্ছা, এগুলো মোটামুটি সিগনিফিকেন্ট ফিগারের ক্ষেত্রে কনসেপ্ট। তবে আর একটা জিনিস, আর একটা স্পেশাল কেস একটা মনে রাখতে হবে। যদি কোনো অর্ডার অফ ম্যাগনিটিউড, কোনো অর্ডার থাকে, যেমন ধরো 2.1 ইন্টু 10⁻³ এই যে সংখ্যাটা, এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কত হবে? এক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 2। আবার যদি এরকম হয় 2.010 ইন্টু 10⁻6 দেওয়া যায়, এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কত? এক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে, অর্ডারটা পুরোপুরি বাদ থাকবে, এখানে সিগনিফিকেন্ট ফিগার, যেহেতু এটা এই জিরোটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার, এটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার, এখানে মোট সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 4। আর একটা স্পেশাল কেস একটা মনে রাখতে হবে, যে কোনো ধ্রুবক, যে কোনো কনস্ট্যান্ট বা পিওর নাম্বার যদি হয়, যেমন একটা ধ্রুবক যেমন মিউ, জলের ক্ষেত্রে মিউয়ের ভ্যালু হয় কত? 1.33। তো এই যে কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, তো এদের ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হয় ইনফাইনাইট। ধ্রুবকের ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে ইনফাইনাইট। যেমন সি, লাইটের ভেলোসিটি কত? সি ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড। এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার। ঠিক আছে, কোনো ধ্রুবকের ক্ষেত্রে ইনফাইনাইট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার। তো মোটামুটি সিগনিফিকেন্ট ফিগার থেকে এই ধরনের প্রশ্নই হতে পারে। এবার একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে যখন আমরা ইউনিট চেঞ্জ করব, তখন সেক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কিন্তু নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারটা অবশ্যই কিন্তু একই থাকবে। যেমন মনে করা যাক, যেমন বলা হচ্ছে 1.5 মিটার যদি বলি, 1.5 মিটার, তাহলে 1.5 মিটার একে যদি সেন্টিমিটারে ট্রান্সফার করা হয়, তাহলে কত হবে? সেন্টিমিটারে ট্রান্সফার করলে হবে 150 সেন্টিমিটার। এই ক্ষেত্রে
এটাতে দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে, এখানেও দুখানায় সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে। এটা ঠিক আছে, কিন্তু এরকম যদি হয়, কোনো প্রশ্ন যদি এরকম থাকে যে 2 কিলোমিটার, 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার এক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে কত? সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে দুই। তো সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 2। তো যদি 2 কিলোমিটার মানে এটাকে যদি আমি ট্রান্সফার করি, এরকম লিখি 2000 মিটার, 2000 মিটার লিখলে সেই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাচ্ছে কিন্তু একটা। তাহলে এক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার 2, এক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 1, তাহলে কিন্তু এটা লেখা যাবে না, ঠিক আছে। আবার যদি আমি এটাকে চেঞ্জ করে এরকম লিখতে যাই যে 0.2 ইন্টু 0. না, এরকম লিখি 2 ইন্টু 10⁻³ মিটার, এরকম যদি লিখি, সেই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাচ্ছে 1, সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 1, তাহলে কিন্তু এটাও লেখা যাবে না। তাহলে আমাদেরকে এটাই লিখতে দুটো সিগনিফিকেন্ট ফিগারই আমাদেরকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা সেই ক্ষেত্রে এটাকে প্রকাশ করতে পারবো আমরা 2.0 কিলোমিটারটাকে সেম নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারে প্রকাশ করতে গেলে আমরা এরকম করতে পারি 2.0 ইন্টু 10⁻³ মিটার, এটা আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের যে প্রথমে প্রশ্নটা ছিল 5 কিলোমিটার, প্রশ্নটা আমরা দেখিনি, প্রথম প্রশ্নটা কী ছিল? 5 কিলোমিটার। তাহলে 5 কিলোমিটার 5.0 কিলোমিটার, তাহলে এই ক্ষেত্রে আমাদের সিগনিফিকেন্ট ফিগার কত আছে? সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে দুটো। তো এটা সিগনিফিকেন্ট ফিগার দুটো, এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে দুটো, আর এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাচ্ছে একটা, তাহলে এটা হবে না। এই ক্ষেত্রেও সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাচ্ছে একটা, এটা হবে না, তো অল অফ দিস তো হবেই না। তাহলে উত্তর হচ্ছে কোনটা আমাদের? এটা 5.0 কিলোমিটার মানে হচ্ছে 5.0 ইন্টু 10⁻³ মিটার।